হর হর গঙ্গে, গঙ্গে মাতা কি জয়। বন্ধুরা, আমি মৌ আর তোমাদের স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। এই পর্বে থাকবে হরিদ্বারে কোথায় থাকলাম, কোথায় ঘুরলাম, আর তার সাথে থাকবে ঋষিকেশ। এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, যাতে পরের পর্ব মুসৌরির সব ডিটেল ইনফরমেশনস তোমরা পাও এবং ভবিষ্যতে আরও ভিডিও আসলে তোমাদের কাছে আগে নোটিফিকেশনস আসে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 21শে মার্চ 2026 আমরা বন্ধুরা মিলে হাওড়া থেকে 13,009 দুন এক্সপ্রেসে করে পৌঁছে গেলাম হরিদ্বারে। 23শে মার্চ ভোর 5:30টাতে ট্রেন আমাদের হরিদ্বার স্টেশনে নামিয়ে দিল। আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল কুশাঘাটে পাটনিমল গেস্ট হাউসে, যেটা স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার। কিন্তু এখানে পৌঁছতে গেলে সাইকেল রিক্সারই সাহায্য নিতে হয় এবং অন্য কোনো যানবাহন এখানে হোটেল অবধি আসে না। এই গেস্ট হাউসের সমস্ত বুকিং ডিটেলস আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। সকাল সকাল এই গেস্ট হাউসের ছাদ থেকে মা গঙ্গার রূপ দেখতে কিন্তু দারুণ লাগছিল। এই গেস্ট হাউস থেকে বাঁদিকে 400 মিটার মতন গেলেই পড়বে হর কি পৌরি ঘাট। এই গেস্ট হাউসে রয়েছে স্নান করার জন্য নিজস্ব ঘাট এবং রয়েছে 4 ধরনের ওদের রুম। তাদের মধ্যে একটা রুম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রুমের সাথে আমাদের ছিল 5 বেডের রিভার ফেসিং রুম। এই রুমগুলো এতটাই সুন্দর যে সারাদিন বিছানায় বসে গঙ্গার ভিউ দেখতে দেখতেই কেটে যাবে। বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের জন্য তো আইডিয়াল। স্নান সেরে আমরা বেরিয়ে পড়লাম পাশেই দাদা বৌদির হোটেলে লাঞ্চ করতে। সেখানে লাঞ্চ করে আমরা চলে গেলাম চণ্ডী মন্দির এবং মনসা মন্দিরে। আগে পুজো দিতে গেলাম মনসা মন্দিরে এবং তারপরে গেলাম চণ্ডী মন্দিরে। দুটো মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ে এবং তার মাঝখানে বাস, সব মিলিয়ে কম্পোজিট টিকিট পড়ল 534 টাকা পার হেড। মনসা মন্দির থেকে পুরো হরিদ্বার শহরটা দেখা যাচ্ছিল আর দেখতে খুবই ভালো লাগছিল। মন্দিরের এই ডান দিকে জুতো রাখার ব্যবস্থা এবং মন্দিরে ঢুকে দেখলাম সেখানেও পুজো দেবার জন্য প্রচুর ডালা বিক্রি হচ্ছে। আমরাও ডালা কিনে ধীরে ধীরে এগিয়ে চললাম ঠাকুরকে দর্শন করার জন্য। তখন চলছিল নবরাত্রি এবং আমাদের পুজো দেওয়া, ঠাকুর দর্শন করা খুব ভালো মতনই আমরা সারলাম। ঠাকুরকে দর্শন করে আবার আমরা ফিরলাম রোপওয়ে করে নিচে, বাসে করে চণ্ডী মন্দিরে যাওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি বাসে করে চণ্ডী মন্দিরের রোপওয়ে চড়ার জন্য। উঠে গেছি আমরা চণ্ডী মন্দিরের রোপওয়ে, কিন্তু এই রোপওয়েটা মনসা মন্দিরের পাহাড়ের থেকে বেশ খাড়াই এবং রোপওয়েটা খুব ধীরে ধীরে উঠছিল। রোপওয়ে থেকে নেবে কিছুটা সিঁড়ি ওঠার পর দেখতে পেলাম চণ্ডী মন্দিরের মেন দরজা। চণ্ডী মাতাকে দর্শন করে আমরা ফিরে এলাম হর কি পৌরি ঘাটে। পরের দিন মানে 24 তারিখে আমাদের সকাল সকাল সাফারি করার প্ল্যান ছিল। তাই সকাল 6টার আগে আমরা পৌঁছে গেলাম রাজাজি টাইগার রিজার্ভ ফরেস্টে, চিল্লা রেঞ্জে। এই সাফারির জন্য আমরা অনলাইনে বুকিং করেছিলাম এবং এখানে এসে গাড়ি নিল 2400 টাকা উইথ ড্রাইভার। তবে ভেতরে মোবাইল অ্যালাউ নয় বলে সেখানকার সাফারি আমি কিছু দেখাতে পারলাম না। তবে 2-2.5 ঘন্টার সাফারিতে আমরা দেখেছি প্রচুর জন্তু জানোয়ার। ফেরার পথে আমরা দেখলাম এই ড্যাম এবং দূরে বানানো বিবেকানন্দ পার্কে বিশাল শিবমূর্তি। বিকেলের দিকে আমরা চললাম হর কি পৌরি ঘাটের দিকে এবং সেখানে দু সাইডে প্রচুর এরকম দোকানপাট। ওখানকার মানুষদের এরকম ভাবে নবরাত্রি পালন দেখলাম।
হারকিপৌরি ঘাটের কাছে প্রচুর খাবারের দোকান, জিনিসের দোকান এবং প্রচুর মানুষের ভিড়, পুরো জমজমাট। হারকিপৌরি ঘাটে প্রাচীন মন্দিরের পাশে সিঁড়ি দিয়ে নেবেই শুরু হলো গঙ্গা আরতি। আরতি শেষ হবার পরেও সেই প্রাচীন মন্দির এবং মা গঙ্গার পবিত্র পরিবেশকে আমরা বসে বসে উপভোগ করতে লাগলাম। তারপর আমরাও মা গঙ্গার বুকে ভাসালাম দ্বীপ এবং ফুলের ডালা। সত্যি কি পরম শান্তি! মা গঙ্গার ঘাটে বসে কিভাবে যে এতটা সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। হারকিপৌরি ঘাট থেকেই দেখা যাচ্ছে মনসা মন্দির। পরের দিনের সকালবেলা আমাদের প্ল্যান ছিল ঋষিকেশ ঘুরে আমরা মুসাউরি পৌঁছে যাব। এই গাড়ির সব ডিটেলস আমি আমার দ্বিতীয় পর্বে অর্থাৎ মুসাউরি পর্বে দিয়ে দেব। প্রথমেই আমরা এলাম এই জানকী ঝুলা দেখব বলে। জানকী ঝুলাটি কিন্তু বেশ বড় এবং নতুন তৈরি হয়েছে এবং আমরা এই পারে এসে দেখলাম নদীর অপূর্ব দৃশ্য। একটু এগিয়ে যেতে পেলাম ক্লক টাওয়ার এবং তারপরেই ছিল পরমার্থ নিকেতন আশ্রম। এই পরমার্থ নিকেতনের সামনে নদীর ঘাটে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। এই ঘাটে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ঢুকলাম পরমার্থ নিকেতন আশ্রমে। এই আশ্রমে থাকার ডিটেলস আমি দিয়ে দেব। যেহেতু মুসাউরি পৌঁছতে হবে সেহেতু আমরা আবার রওনা দিলাম এই গাড়ি করে। বন্ধুরা, তোমাদের এই পর্বটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করো। পরের পর্বে থাকবে মুসাউরি এবং দেরাদুনের সাইট সিন এবং সমস্ত ডিটেলস। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।